তো গাইস আমি রেডি হয়ে গেলাম, দক্ষিণেশ্বর যাবো মায়ের মন্দিরে পুজো দিতে বন্ধুদের সাথে। তো বেশি দেরি না করে টোটোতে উঠে গেলাম, তারপরে একটুখানি হেঁটে চলে আসলাম স্টেশনে। ট্রেনটাও চলে এসছে, তাই বেশি দেরি না করে ট্রেনেও উঠে গেলাম। ট্রেন থেকে নেমে দেখলাম যে আমার আরেকটাও বন্ধু চলে এসছে। আমি আর বন্ধু অটো ধরে চলে গেলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আসার পর আর দেখলাম যে আরেকটা বন্ধুও দাঁড়িয়ে আছে, তাই চলে গেলাম আমরা টিকিট কাটতে। টিকিটটা কেটে নিলাম, তাই তিনজন বন্ধু গল্প করতে করতে চলে আসলাম মেট্রো স্টেশনের দিকে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরে মেট্রোটাও চলে আসলো, তাই উঠে গেলাম। ওঠার মাত্র তিনজন বন্ধু তিনটে সিট পেয়ে গেছিলাম, তাই বসে বসে চলে গেলাম। বাইরের দিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আমাদের স্টপেজ দক্ষিণেশ্বর। এখানে আসার পর মেট্রো থেকে আমাদের ঠেলে ফেলে দিলে, বললো এই টাকায় অবধি আসতে পারবি তোরা। তাই কি আর করা যাবে, হেঁটে হেঁটে চলে আসলাম তিনজন মিলে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। ঢোকার পর আমরা কিছুক্ষণ এখানে মন্দিরটা দেখতে দেখতে চলে গেলাম স্নানে। তারপর গঙ্গায় এসে আমি স্নান করার জন্য নেমে গেলাম। আর এখানে দেখলাম যে আমার একটা বন্ধু পোজ দিচ্ছে ফ্রিতে। তারপর আমরা পুজোর ডালাটা কিনে নিয়ে চলে আসলাম মন্দিরের ভিতরে। তো গাইস আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দিরটার ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, তাই বাড়ি দিয়ে দেখিয়ে দিলাম যেটুকু দেখাতে পারি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমরা যাই বাড়ির দিকে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু জয় মা কালী লিখতে ভুলো না কেউ।